রাজধানীতে ফের পাল্লা দিয়ে বাড়ছে খুন খারাপি ও সহিংসতার ঘটনা, যার মূলে রয়েছে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক সহিংসতার মতো ঘটনা। গেল মঙ্গলবার দিবাগত রাতে সবুজবাগ ও হাজারীবাগ এলাকায় মাত্র ৬ ঘন্টার ব্যবধানে ২ হত্যাকাণ্ডের ঘটনার পর প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাজধানীতে মোট ১২২টি হত্যাকাণ্ড ঘটেছে, যা গড়ে প্রতি মাসে ২২টির বেশি। তবে পুলিশের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যদিও পুলিশের এমন দাবি মানতে নারাজ অপরাধ বিশ্লেষকরা। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল মঙ্গলবার রাত ৮:১৮টার রাজধানীর সবুজবাগের বাগপাড়া পানির পাম্প এলাকায় ইব্রাহিম পলাশ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায় কয়েকজন দুর্বৃত্তকে। এই ঘটনার ৬ ঘন্টা যেতে না যেতেই ফের রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাগর হোসেন ওরফে বুলেট নামে ৩০ বছর বয়সী এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, সাগরকে হত্যা করা হবে এমন শঙ্কার কথা পরিবারকে বেশ কয়েকবার জানানো হয়। একদিন ধরে খালি কইতেছে আমার মাইরা লাইব, আর ভিতরে আতঙ্ক ঢুকাই দিছে। ওই কোনো কাম করে শান্তি পায় না, খাইয়া শান্তি পায় না, হুইয়া শান্তি পায় না। আজকে ৬ রাত ধরে ঘুমায় না। এরা অনেক দিন ধরে আমার ভাই বলতেছিল যে ওরে মাইরা লাইব, ওরে গুলি করব, ওরে মাইরা লাইব। তো আমরা বলছি কি তোরে মারবো কি, আমরা আসি। এসব ঘটনার পর ফের আলোচনায় রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি। মোহাম্মদপুর সহ প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে প্রকাশ্যে খুনের ঘটনা, ছিনতাই ডাকাতির ঘটনাও ঘটছে হরহামেশেই। গত ৬ মাসে রাজধানীতে ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা গড়ে প্রতি মাসে ২০টির বেশি। তবে ডিএমপি কমিশনারের দাবি, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। ঢাকা মহানগরীতে আইন শৃঙ্খলা বা চুরি ছিনতাই বেড়েছে, কিন্তু আসলে আপনার কথার সাথে আমাদের পরিসংখ্যানের বা আমার যে প্র্যাকটিক্যাল যে স্ট্যাটিস্টিক সেটার সাথে মিল পাচ্ছি না। তো আমি বলবো যে ঢাকা মহানগরীতে ছিনতাই প্রতিরোধ করার জন্য আমরা আমাদের পোশাকের পুলিশের পাশাপাশি আমাদের যে সাদা পোশাকে আমাদের ডিবি, সিটিটিসি তাদেরকে 24/7 আমরা রাস্তায় রেখেছি। তবে অপরাধ বিশেষজ্ঞদের মতে হত্যার ক্ষেত্রে বিভৎসতা আগের তুলনায় বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। একটি দেশে বা সমাজে বা একটা দেশের রাজধানীতে অপরাধ প্রবণতার সাথে যারা জড়িত বা যারা অপরাধী, তারা এই সময় এবং সুযোগেরই অপেক্ষায় থাকে যে কখন অপরাধ করলে বা হত্যা করলে আইন শৃঙ্খলা বাহিনী সকল ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। মামলা হলেও হতে পারে, নাও হতে পারে, আবার মামলা হলে গ্রেপ্তার হতেও পারে, নাও পারেন। এই ধরনের অসংখ্য যখন সংশয় থাকে, দোদুল্যমানতা থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশ্নে যারা নিয়ন্ত্রণ করবেন তাদের ভূমিকার বিষয়টিকে সামনে রেখে তখন অপরাধীরা নানাভাবে সক্রিয় হয়। আমরা কিন্তু হত্যাকাণ্ডের ক্ষেত্রে সেই সক্রিয়তা কিংবা সেই বাস্তবতা বা পরিস্থিতি লক্ষ্য করছি। এদিকে পুলিশের দাবি, প্রতিটি হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার আছে। যে কোনো ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।